এখন নাকি বউ কিছুই সব মনে হচ্ছে যেন বউয়ের কোলে এই ছেলেটা ধপ করে পড়েছে। এর মা নাই, এর বাপ নাই। আপনি 1000 একটা নতুন টাকা আপনার বউয়ের সামনে আপনার মাকে দিয়েই দেখেন না, তখন আপনি আপনার বউয়ের মুখখান দেখিয়েন কেমন হয়ে গেছেন। মনে হচ্ছে চাকরি ওর, টাকা ওর, অর্থ সম্পদ ওর। আপনার মায়ের মনে হচ্ছে কিছুই নাই, এখানে কিছুই নাই তার। এখানে তার কোনো স্বাধীনতা আছে, ব্যক্তিত্ব আছে, এটা মনে হয় না। আর এত টাকা ইনকাম করেন আপনার মা, তো এটা টাকা সামলাতে পারবে না। তখন আপনি মনে করেছেন যে সব টাকা আমার বউ দেখবে, তো ঠিক আছে দেখুক। যেদিন মা চুমা খেতে পারে সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা নয়। যেদিন মা শতবার আব্বু খাও বলে আদর করে সেদিন মাকে সম্মান করতে হবে, সেদিন আসলে তার নাম সম্মান নয়। যেদিন সকালে দেখতে পাচ্ছি যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, যা কিছু বলে উল্টা বলে, আমার মাকে আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়, যা বলছে সবকিছু উল্টা বলছে। পয়সা ইনকাম করি আমি, আর আমার মা আমার বোনের ছেলেকে ভালোবাসে, অবাক কথা। আমাকে দেখতেই পারে না, যা বলে সবই উল্টা। উল্টা বলে এই কথাও ঠিক। এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আর বাপ। সেই দিন বাপ মাকে ভালোবাসার নাম ভালোবাসা। মা উল্টা কথা বলছে এই কথাই ঠিক, মা উল্টা কথা বলছে এই কথাই ঠিক। এর পরেও একবারে এরকম শব্দ বলা নিষেধ আছে। ও কত বড় সম্মানী, ছেলের কাছে মেয়ের কাছে এটা ভাষা দিয়ে উল্লেখ করা কঠিন। আর মা যে সময়তে দুধ খাওয়ায় লালন পালন করে ওই সময়কার কষ্ট কেউ ভাবতে পারে না। কদিন পরে মাও ভুলে যায়, ছেলে তো ভুলে যাই। নিজেরটা যখন আবার আসে তখন বোঝা যায় যে একটা বাচ্চা 2 মাসের, কিছু করার ক্ষমতা নাই, কত অসহায়, পেশাব গায়ে লেগে থাক, পায়খানা গায়ে লেগে থাক, কিছুই করার নাই, সব তার মা করে। এরপর মা আজকে শত্রু দেখা যাচ্ছে। এখন নাকি বউ কিছুই সব মনে হচ্ছে যেন বউয়ের কোলে এই ছেলেটা ধপ করে পড়েছে। এর মা নাই, এর বাপ নাই। আপনি 1000 একটা নতুন টাকা আপনার বউয়ের সামনে আপনার মাকে দিয়েই দেখেন না, তখন আপনি আপনার বউয়ের মুখখান দেখিয়েন কেমন হয়ে গেছেন। মনে হচ্ছে চাকরি ওর, টাকা ওর, অর্থ সম্পদ ওর। আপনার মায়ের মনে হচ্ছে কিছুই নাই, এখানে কিছুই নাই তার। এখানে তার কোনো স্বাধীনতা আছে, ব্যক্তিত্ব আছে, এটা মনে হয় না। আর এত টাকা ইনকাম করেন আপনার মা, তো এটা টাকা সামলাতে পারবে না। তখন আপনি মনে করেছেন যে সব টাকা আমার বউ দেখবে, তো ঠিক আছে দেখুক। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, কি অধিকার তার? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাতুকা নারকা, তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাতে, কথাই ঠিক। এই সময়ে মাকে শ্রদ্ধা করা খুব কঠিন। যেই সময়ে মা আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি সকাল 10টার সময় বলে গেছিলাম আমার বউকে, শোনো, আমার মা বিছানে পেশাব করে, তুমি কাপড় পরিষ্কার করে দিও। আমি বিকাল 4টায় এসে দেখছি আমার মা পেশাব করা ভিজা কাপড়ে আছে। আমি বললাম, তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করনি কেন? তখন আমার বউ আমাকে উত্তরে বলছে, যাও তোমার মাকে তুমি দেখো। আমি ও ঘরে গেলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়। আমার মায়ের বয়স 80 বছর, আমার মায়ের বিবেচনা নেই, আমার মা আমার বউকে গালি দিচ্ছে, এ কথাই ঠিক। এখন বোনেরা তো নেই, সব শ্বশুর বাড়ি চলে গেছে, ওরা তো এসে এখানে কাজ করতে পারবে না, ওদের সংসার আছে। শুনুন, সব উল্টে গেছে, বউ উল্টে গেছে, ছেলে মেয়ে উল্টে গেছে, সবাই বাড়িতে উল্টে গেছে। কেউ আপনার মায়ের পক্ষে নয়, আপনিও আপনার মায়ের পক্ষে নন। কেননা এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। এরপরেও গোসল করাবেন আপনি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি, কাপড় পরিয়ে দেবেন আপনি, কাপড় গোসল করে দেবেন আপনি, মেডিকেলে নিয়ে যাবেন আপনি। যত প্রয়োজন আছে আপনার মায়ের সবকিছু আপনি করবেন।
এমন কোনো আপনার মায়ের কর্ম নাই যেটা আপনাকে করতে হবে না বা আপনার লজ্জার কারণ আছে, এমন কিছু নেই। একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে, এখনও শিশুর চেয়েও বেহিসাব, শিশুর যে হিসাব থাকে তার নেই। বলে সব উল্টা কথা। উল্টা কথাকে হিসাব করলে আপনি বাপ মাকে মূল্যায়ন করতে পারবেন না। আর ছোট বাচ্চাকে আদর করা যায়, পেশাব পায়খানা সাফ করা যায় সহজে, কিন্তু 90 বছরের মানুষ যদি পেশাব পায়খানা করে তখন সহজে তা সাফ করা যায় না। এত কঠিন অবস্থা যেন কারো উপরে না আসে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়াটা পড়িও, আউযুবিকা মিন আরদালিল উমর। হে আল্লাহ, তোমার কাছে ওইরকম বয়স চায় না যে বয়সে অথর্ব হয়ে বিছানায় পড়ে থাকবো, বউ দেখতে পারবে না, ছেলে দেখবে না। আল্লাহ বলেন, এই কথা আল্লাহর নবী বলেন। অবিদিল কুরবা, পৃথিবীর মানুষ নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয়কে জানেন? ভাই। যদিও চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা কথা আছে, ভাই ভাই ঠাই ঠাই, সবাই পৃথক। 3 ভাই একই মায়ের পেটে জন্ম নিয়েছি, একসাথে খাচ্ছিলাম থাকছিলাম। আমার মা কত আমাকে আদর করে আমাদের 3 ভাইকে বসিয়ে খাওয়ালো একসাথে। আমার মা কত মাথায় হাত দিয়ে আদর করে লালন পালন করে একসাথে খাওয়ালো। এখন দেখি আমি বিবাহ করেছি, আমি উপার্জন করি, আমার মতো খাই। আমার ভাই বিবাহ করেছে, ও উপার্জন করে তার মতো খাই। আর একজন ভাই বিবাহ করেছে, উপার্জন করে তার মতো খাই। এখন নাকি কেউ কারো নয়। জমি জায়গার ভাগ নিয়ে এমন মারামারি লেগে গেল, কোর্ট কাচারি হলো। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল লেগে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছিল। ঢেঁকি কেটে ভাগ করে নিয়ে কি হবে? আপনাকে এখানে একটা কথা বলে যাচ্ছে, আপনাকেই বলছে, এই ছেলে, তোমাকে বলছি, তুমি তোমার মাকে বলে দিও, তোমার মা আর তোমার চাচি, তোমার চাচি বড়, তোমার মা ছোট। গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে, তোমার চাচি বড়, এই বাড়ির বড় বউ, তোমার মা ছোট। গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে, তোমার মাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, পরিস্থিতি কন্ট্রোল করতে হবে তোমার মাকেই। তোমার মাই ছোট, এই আচরণ তোমার মাকেই দেখাতে হবে। আপনারা 2 ভাই গন্ডগোল হয়েছে, আপনার বড় ভাইয়ের কারণে ঘটেছে এসব গন্ডগোল, হইচই জমি জায়গা ভাগ নিয়ে। আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আপনি লাভ দিয়ে উঠিয়েন না, হ্যাঁ ওই গন্ডগোল বাঁধিয়েছে, আমি হাত ধরতে যাব কেন? আল্লাহ রাসূল বলছেন যে ছোটকেই সম্মান করতে হবে, বড়কে, তার নাম শরীয়ত, তার নাম সদাচরণ। সদাচরণ ভাই ভাই, এ হলো নিকট আত্মীয়। পৃথিবীর মানুষ সবাইজুল কুরবা, তোমরা নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো, মানে ভাইয়ের সাথে সদাচরণ করো, জায়ের সাথে সদাচরণ করো। জায়ের সাথে যা ভালোভাবে চলবে, একটুতে গন্ডগোল করতে পাবে না। জায়ের ছেলে আর এক জায়ের ছেলেকে মেরে দিয়েছে, তো যেই জায়ের ছেলে মেরেছে ওই ছেলেটাকে বাদ দিয়ে যেই ছেলেটা কাঁদছে, এই মহিলার উচিত হবে তাকে কোলে নেওয়া, যে ছেলেটা কাঁদছে। কেননা যে ছেলেটা কাঁদছে তার মা পাল্টা গালি দিতে পারে, তখন একে মুখ বন্ধ করতে হবে, ও যা বলছে বলে নে, নইলে ভাই ভাইয়ের সম্পর্ক টিকানো যাবে না। সবচেয়ে কঠিন আল্লাহর সাথে সদাচরণ করা। আল্লাহর সাথে সদাচরণ কেটে যায় শিরক করলে। তারপরে কঠিন বাপ মায়ের সাথে সদাচরণ করা। জোরে বাপ মায়ের সামনে কথা বললে সদাচরণ কেটে যায়। হ্যাঁ, তোমাকে বলেছিলাম যে তুমি বাজারে যাও না, তবু তুমি গেলে কেন? এরকম ভাষা বললেই সদাচরণ কেটে গেছে। তারপরের সদাচরণ হলো ভাইয়ের সাথে। ভাই আগে কথা বন্ধ করেছে, সেজন্য আমিও বন্ধ করেছি, কথাই বলি না। অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ করো। এবার ওই কথাটি এসেছে যা সহজেই জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতিম আনা ওয়া কাফিরুল ইয়াতিম হাকাদা ফিল জান্নাহ, আমি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে এতিমের লালন পালন করে সে জান্নাতে এইভাবে থাকবো। তখন তর্জনীয় মধ্যমা, এ মেয়ে কথা বলছো নাকি তুমি? তোর মাথায় কাপড় নেই কেন? তুমি ফ্যাশন বোরকা পরে আছো কেন? ফ্যাশন বোরকা পরেছো কেন? গায়ে আঁটো সাঁটো বোরকা পরেছো কেন? তোমাকে কতদিন বলেছি? তুমি লজ্জাবোধ করো না কেন? তুমি ইতস্তবোধ করো না কেন? তোমার শরম হয় না কেন? আঁটো সাঁটো বোরকা পরে তুমি কি দেখাতে চাচ্ছ? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি এভাবে বলে কষ্ট দিতে চাইনি। শুনুন, আপনাকে আমি বলেছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, এটা আমার পরামর্শ। তারপরে বলেছি যদি শাড়ি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। আর শাড়ি পরে বাড়ির বাইরে গেলে পা মোজা পরতে হবে। কেন? পা মোজা না পরে শাড়ি পরে যদি রিক্সাতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা দেখা যাবে। অতএব সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, এটাই ঠিক। আপনাকে আমি এটাই পরতে বলছি। বোরকা পরেন, যে বোরকা পরেছেন সেটা ভালো আছে, তবে আঁটো সাঁটো কেন, ঢিলা ঢালা বোরকা পরেন। আর আপনি, এই ছেলে, বাইরে মানুষ হাসছে তুমি দেখতে পাও না? এটা রাস্তা নাকি? আজকে আমি কন্ট্রোল করব পরিবেশ। দাওয়াত দিয়ে নিয়ে এসেছো তোমরা, জনগণ তোমরা করো। ওইখানে একজন দাঁড়াতে বলো, মধ্যে একজন ওইখানে দাঁড়াতে বলো। ওর বিবেচনা আছে, হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আমি এখানে কথা বলছি, হাসে কোন লজ্জায়? ওর হিসাব নিকেশ আছে। ও কি বক্তব্য শুনতে এসেছে? ও আড্ডা পিটতে এসেছে, আড্ডা পিটতে বেড়াচ্ছে। ওর কোন লজ্জায় আমি কথা বলছি ওখানে হি করে হাসে? একটু লজ্জা হয় না তোমার? একটু শরম হয় না তোমার? একটু হায়া হয় না তোমার? একটু ইতস্তবোধ হয় না তোমার? তোমার এখানে বক্তব্য দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক, আমার এখানে ঠেকা বেঁধেছে? তুমি দোকানে বসে আছো কেন? এখন তোমাকে চা খেতে হবে, কে বলেছে? বসে গল্প করছো কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 33 বছরের মধ্যে 31 বছরের মধ্যে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলিনি। এই 90 সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি। তুমি বিরুদ্ধে বলে কি হবে? তুমি কি করতে পারো? তুমি কি জানো? তুমি কি বুঝো? দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত 31, 32, 33 বছরে আমি কোনোদিন আমার একটা পদক্ষেপ আমার স্বার্থে কোনোদিন ফেলিনি। আপনার কাছে আমি পথ খরচ চেয়েছি, এটা যদি প্রমাণ হয়ে যায় আমার জীবনে আমি কোনোদিন বক্তব্যই দেব না। দীর্ঘ 15-20 বছর থেকে এই যে শরীফ ভাই আমার সাথে আসেন নিয়েছেন, তারা আমাদেরকে দিন রাত আমাকে বিদায় করে। আপনি দেখেন আমার কোনো সময় মুখটা বিবর্ণ হয়েছে টাকা দেওয়ার সময়তে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আমার বক্তব্য দেব না। দীর্ঘ এই 33 বছরে যদি আমার কেউ পরিচয় আদায় করে থেকেছে তাহলে আমি বক্তব্য দেব না। আমাকে যদি চাপ দিয়ে বলেছে যে আপনি কি পড়াশোনা করেছেন একটু পরিচয়টা বলেন না, লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি কোনোদিন বলিনি। বলুক যে আব্দুর রাজ্জাক যে বেশি বলেছে, প্রমাণ করেন দেখি। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আর এই ছেলে, তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, তোমার মা এখানে ফ্যাশন বোরকা পরে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদা নেই। এই জন্য তোমার বাপ একটা কাপুরুষ মানুষ। তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, এটা আমার প্রয়োজন নেই। তবে তোমার বাপ দায়ী সে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে চলে যাবে, এটা আমি চাই না। আমি অনুরোধ জানিয়েছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। পুরুষে বসবাস করতে হবে, মহিলা আমার অধীনে থাকে। কেন ফ্যাশন বোরকা পরে এসেছে? আসবে কেন? কোন সাহসে আসে? কেন তাকে বাজার করতে যাওয়া লাগে? 5 দোনার বাজারে তাকে যেতে হবে কেন? স্বামী কি মরে গেছে? বেটা কি মরে গেছে? ভাইয়েরা কি মরে গেছে? দেশবাসী মরে গেছে নাকি?
তাকে বাজারে যেতে হয় কেন? কোন লজ্জায় যায়? তার আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা থাকা দরকার। কই, আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি, বেঁচে তো আছি পৃথিবীতে। আত্মমর্যাদা থাকা দরকার একটু। আব্দুর রাজ্জাক সাহেব, আত্মমর্যাদা কি? আত্মমর্যাদা বুঝো না? এক মিনিট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল জান্নাতে ঘুরছিলেন স্বপ্নে, তো একটা ঘর দেখলেন, খুব দামি টকটকে ঝকঝকে ঘর। তখন ভাবছেন সুবহানাল্লাহ, ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরেই বা কত সুন্দর, ঘরটা যে কার? দেখে একজন বৃদ্ধা মহিলা পাশে, এই মহিলা বলতে পারে ঘরটা কার? তখন মহিলা বলছে, জি, এই ঘর উমরের। তখন আমার মনে হলো যে আমি একটু ঘরটার ভিতরটা দেখি, কিন্তু মনে পড়লো উমরের আত্মমর্যাদা। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তার একটা দাম আছে, তার একটা মর্যাদা আছে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঘরে ঢুকতে পারিনি। এর নাম আত্মমর্যাদা। বুঝা গেল না আত্মমর্যাদা কাকে বলে? আল্লাহর নবী একদিন উটের পিঠে চড়ে চলে যাচ্ছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা, যার স্বামী হচ্ছেন জুবায়ের, গরিব মানুষ, তো আসমা ওই জমিতে গিয়ে খেজুর ডাল কেটে খেজুর ডালের বোঝা মাথায় করে বাড়ি চলে যাচ্ছে। তখন আল্লাহর নবী বললেন, আসমা, তুমি কি আমার উটের উপরে আসবে? আসো, তুমি একটা বোঝা মাথায় করে যাচ্ছ। তখন আসমা বলছেন, না, আমি আমার স্বামীর আত্মমর্যাদাকে হিসাব করি, আমি আর একজন পুরুষের উটের পিঠে উঠতে পারি না। আমার স্বামীর আত্মমর্যাদাকে আমি হিসাব করি। আমার স্বামী গরিব মানুষ হোক না কেন, এর অর্থ এই নয় যে আমি আর একজন মানুষের উটের পিঠে উঠব। আমি উঠলাম না, আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি বাড়িতে গেলাম, আমি বললাম, স্বামী জুবায়ের, শোনেন, ঘটনা এই, রাস্তায় আল্লাহ রাসূলের সাথে আমার দেখা, আল্লাহ রাসূল আমাকে এইভাবে বললেন, তখন আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তার উঠে উঠিনি। তখন জুবায়ের বলছেন, শোনো আসমা, রাসূলের পিছনে উঠলে আমার আত্মমর্যাদার কারণে তোমার বাঁধে ঘা লাগে, তোমাকে কথা ঠিক, তবে তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে চলে আসো মহিলা মানুষ হয়ে, এইটা আমার আত্মমর্যাদাতে আরো বাঁধে, এটা আমাকে আরো কঠিন লাগে। এখনো বুঝাতে পারলাম না আত্মমর্যাদা কাকে বলে। ওয়াইমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি যদি কোনো পুরুষ মানুষকে আমার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে দেখি তো কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, 4টে সাক্ষী খুঁজবা। তখন বলছেন, বলেন কি, এই সময় আমি কোথায় সাক্ষী খুঁজে বেড়াবো? বলে, তুমি যদি সাক্ষী খুঁজতে না পারো তো মুখ খুলবে না, নাহলে তোমাকেই পিটাবো আসে লাঠি। তখন বলছেন আল্লাহ রাসূল, আমার আত্মমর্যাদাতে বাধা দেয়, ওরকম আমি দেখলে আমি তাকে মেরে দেবো, তারপরে কোনো কথা, ওকে তরবারি দিয়ে মারবো। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছো দেখছো তোমরা উমাইরের আত্মমর্যাদা কেমন। শোনো, উমাইরের আত্মমর্যাদাতে যেমন বা ঘা লেগেছে বইয়ের সাথে আর একজনকে অশ্লীল কাজ করবে, সেই জন্য তার চেয়ে আত্মমর্যাদা আমার বেশি, আমার চেয়ে আত্মমর্যাদা আল্লাহর বেশি। আল্লাহ যখন কাউকে জেনা করতে দেখে তখন তার আত্মমর্যাদাতে ঘা লাগে, ছি ছি ছি, আমি তো নারীর ব্যবস্থা করেছি, আমি তো বইয়ের ব্যবস্থা করেছি, বই একটা করুক না, 2টা করুক না, 3টা করুক না, 4টা করুক না, আগে সে জেনা করতে গেল কেন? এইটা দেখে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আত্মমর্যাদা বাঁধে। এর নাম আত্মমর্যাদা। তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে, শাড়ি গায়ে দিয়ে পরে বসে আছে, ছোট ব্লাউজ গায়ে দিয়ে, যার হাতে পর্যন্ত গোটাটাই ফাঁকা, তোমার বাপের আত্মমর্যাদা থাকলে এটা সম্ভব হতো না। আমাদের বউয়েরা যদি কোনোদিন বাজার গেছে এরকম শুনেনি, তাহলে তো অজ্ঞানে পড়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একই কথা। আর তোমার মা আসকারা মাস্কারা চোখে লাগিয়ে মুখে লাগিয়ে আর একজনের রিক্সায় উঠে চলে যাচ্ছে ঢং ঢং করে বাজারে, আর তোমার বাপকে কোনো কিছুই লাগে না, তার মানে বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু হাজাল বরং তার চেয়ে খারাপ। এর নাম পশু প্রাণীর জীবন।
অসম্ভব হতে পারে না। আপনার বউ এভাবে বসে আছে, আপনার মেয়ে এভাবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি এই বলে কষ্ট দিতে চাইনি। আপনার জন্য জান্নাত সহজ। আপনার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। আপনার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। দেখুন, 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। এমন কোনো কাজ পৃথিবীতে নেই যে কাজ পুরুষ করতে পারলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এমন কোনো কাজ পুরুষের জন্য নেই। আপনি 4টা কাজ করলেই জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সলাত আদায় করবেন। 2, সমাদ শাহরাহা, রমজান মাসের রোজা সিয়াম থাকবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলবেন। 4, আহনাস ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। জান, আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্দুর রাজ্জাক সাহেব, লজ্জার কথা আপনাকে আমি বলতে পারি না, আমার জেনা ঘটে গেছে, এখন কি করা যায়? যদি জেনা ঘটে গিয়ে থাকে আর কোনোদিন জেনা করবেন না, তওবা করেন। এই পথ যদি আপনি বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ বলেছেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পুরুষ নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, অতএব বোকা ছেলে তোমাকেই বলছি, এই বোকা মেয়ে তোমাকেই বলছি, এই বড় মোবাইল হাতে নিয়ে ল্যাংটা মেয়ে দেখে, জেনা দেখে পরকাল ধ্বংস করিয়েন না। এইভাবে আপনার ওই মনের অনুসরণ করিয়েন না, নইলে জাহান্নাম নিকটে আছে। আপনি এই পথ বন্ধ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, শুনুন, জেনার জন্য দুশ্চিন্তা করবেন না, তওবা করেন। আর কোনোদিন এই কাজে হাত দিবেন না, পা লাগাবেন না, পা বাড়াবেন না। জান্নাতের সব দরজা খোলা, জান্নাতুল মাওয়া খোলা। আল্লাহকে কিছু বলেন, আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান আছেন। আব্দুর রাজ্জাক সাহেব 4 নাম্বার গেল, কিন্তু আমার স্বামীর মুখ খুব খারাপ, সর্বদা আমাকে গালি দেয়। আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্বামীর হাত খুব খারাপ, যখন তখন মারে, দুঃখিত। আপনাকে আমি দিনী বোন হিসাবে পরামর্শ দিচ্ছি, স্বামী যতই খারাপ হোক, যতই গালি দেখ, আপনি একটু ধৈর্যের পরিচয় দেন, ভালো হবে। প্রতিবাদ করিয়েন না, ধরে নেন আমার স্বামীর আচরণ এটাই, ভালো হবে। এই সংসার বাদ দিয়ে আর কোথায় যাবেন, সে যদি এর চেয়ে খারাপ হয়। আর একটা কথা হলো এই যে, এই যে আপনি 8 দিন 10 দিন 15 দিন কথা বন্ধ রেখেছেন, কথাই বলছেন না। খালেদা 1 গ্লাস পানি দাও, আপনি গিলাসটা সামনে দিয়ে থ্যাকস করে রেখে চলে যাচ্ছেন। তো এ তো ফলাফল হবে না, তাহাজ্জুদ পড়েও হবে না, হজও হবে না, কিছুই কবুল হবে না, বিনিময় হবে জাহান্নাম। তাহলে এইটা কি হলো? সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি, ঝুলন্ত অবস্থায় সংসার করিয়েন না। যদি মনে করেন যে এর সাথে হবেই না, তাহলে খোলা তালাক করে নেন, বাড়িতে, বাপের বাড়িতে থাকেন, ভাইয়ের কাছে থাকেন। এভাবে ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না, অযথা জাহান্নামের পথ খুলে রাখিয়েন না। তারপরে আমি বলছি যে, আপনার স্বামী যতই খারাপ হোক, সংসার করে ফেলেছেন, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সব ফেলে দিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে তার সাথে চলার চেষ্টা করেন, তার কথা শোনার চেষ্টা করেন। আর আপনাকে বলছি, বউয়ের উপরে মুখ খারাপ করে কথা বলবেন না, বউকে কোনো সময় গালি দিবেন না, বউকে কোনো সময় নিন্দা করবেন না। ও হচ্ছে আনন্দ তৃপ্তির বস্তু। যেখানে আনন্দ আছে, যেখানে তৃপ্তি আছে, যেখানে ভালোবাসা আছে, স্বর্ণ দিয়ে ঘর বানালে অত শান্তি হবে না। বউয়ের কাছে যত শান্তি তৃপ্তি আছে, মখমল দিয়ে বিছানা সাজালে অত শান্তি হবে না। বউয়ের কাছে যত শান্তি তৃপ্তি আছে, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। যেখানে আছে শান্তি, যেখানে আছে তৃপ্তি, যেখানে আছে ভালোবাসা, সেখানে আপনি গালি দিবেন কেন, মারবেন কেন, কটু কথা বলবেন কেন? একবার যদি বলেন তোমার ঠোঁটটা মোটা, 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। একবার যদি বলেন রংটা কালো, তাহলে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। আপনি দিন রাত প্রশংসা করেন, ও খালি প্রশংসা প্রিয়, বেশি প্রশংসা করলে সারা রাত পাঁটি বেঁধে। আপনার বোকামির কারণে আপনার কাছে ও সেবা করতে পারে না। নাম ধরে কাজ করবেন, কাজ করতে বলবেন, খালেদা জুতাটা নিয়ে আসা, তো নিজে খুঁজবেন না। যদি নিজে খুঁজেন, তাহলে মনে মনে ভাববে আমার উপরে রাগ করেছে, সেই জন্য তো আমাকে বলে না। খালেদা জামাটা কোথায়, কলমটা কোথায়, নিয়ে আসো তো।
এইভাবে আদেশ করবেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি নাবিলিন খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। তখন আয়েশা বলছেন, আমি তো ঋতুবতী, মসজিদে যাব মানে? আরে ঋতু হলো তো কি হলো, তোমার হাতে হাইজ লেগে আছে নাকি? মসজিদে যাও, জায়নামাজ নিয়ে আসো, আমাকে দাও। এ দেখেন আল্লাহ নবী আদেশ করছেন, আয়েশা জি হালুমিল মুদি ও সাজিহা, ছুরিটা নিয়ে আসো তো, ধারালো করে নিয়ে আসো। এ দেখেন আয়েশা আল্লাহ নবী আয়েশাকে আদেশ করছেন। বউয়ের নাম ধরে কাজ করতে বলবেন, বউ 10 ছেলের মা হলেও। নইলে বড় ছেলের নাম দিয়ে বলবেন, আহমদের মা শোনো এদিকে। পরস্পর ডাকবেন, তাহলে ভালোবাসা বাড়বে। কতদিন থেকে কথা বলা বন্ধ আছে, আল্লাহ মাফ করো। আজকে যেন সকাল না হয় কথা না বলে দুইজনের মাঝে। শয়তান সুযোগ পেয়েছে, শয়তান বোকা বানিয়েছে, শয়তান সুযোগ পেয়েছে, শয়তান দুইজনকে বোকা বানিয়েছে। খুব সাবধান। বলছিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি আপনি সতর্ক থাকুন। জান্নাতের সব দরজা খোলা, আপনি 4টা কাজ করতে পারলে যদিচ আপনার বিষয়টি জাহান্নামের ব্যাপারও খুব কঠিন। ঠিক ওইরকমই জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 1 মধুমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। 2 ও রাজলত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জাহান্নামে যাবেই। 3 যে বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, যার স্ত্রী ফ্যাশন বোরকা পরে রাস্তাঘাটে যায়, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, এ দায়ুস তাহাজ্জুদ পড়লে লাভ হবে না। যদি 3 চিল্লায় লন্ডন চলে যায় তবুও হবে না। এদিকে ঘোষণা হয়ে গেছে জাহান্নাম। তওবা করে পথ থেকে ফিরে আসতে হবে। শুনুন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জন্য জান্নাত সহজে, কথাই ঠিক। এরপরে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এ বাচ্চা, কোনো বাচ্চা আপনার পাশ থেকে উঠলে আপনি তাকে ঠেকানোর চেষ্টা করবেন। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 কওম মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন, এজরবিহান নাসেরা, মানুষকে মারে। এরা যাবে জাহান্নামে। এরকম লাঠি থাকে প্রশাসনের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে, এরকম লাঠি থাকে যারা নির্বাচন করে তাদের হাতে। তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এরা জাহান্নামে যাবে। 2 নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, এরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল রিহালা তুজাদু মিন মাসরিতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। তারপরে এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। কেন? এর গায়ে আছে নগ্ন পোশাক। রাস্তাঘাটে দিন রাত দেখছেন, মাথায় কাপড় দেওয়া তার কাছে সভ্যতা নয়। মাথায় কাপড় দিলেই তার মান সম্মান কমে যাবে, চুল ঢাকলেই তার মান সম্মান কমে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকলেই তার মান সম্মান কমে যাবে। এটাই বুঝলো। এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। ওরা যুদ্ধ করে মুসলিমকে কোনোদিন পরাজয় করতে পারেনি, তাই বুদ্ধির যুদ্ধ শুরু করেছে। গার্মেন্টস তৈরি করে ওদের মাঠে নামিয়েছে, স্কুল কলেজ তৈরি করে ইংরেজের নীতিতে, রবার্ট ক্লাইভের নীতিতে স্কুল কলেজ তৈরি করে তাদেরকে মাঠে নামিয়েছে। এই হাই স্কুল প্রাইমারি রবার্ট ক্লাইভের হিসেবে এটাই এনজিও, এদেরকে মাঠে নামিয়েছে। নগ্নতা এদের কাছে পছন্দ হয়েছে, তাই এই পোশাকে তারা স্কুল কলেজ যাচ্ছে। নিজেরা তো জাহান্নামে চলে গেছে, বাপ মাকে লাইন লাগিয়েছে। সাবধান উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছিলাম
আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনাকে অনেক ভালোবাসি। আপনি যে ভালোবাসা নিয়ে এসেছেন সেই ভালোবাসা আমাদের পক্ষ থেকেও থাকছে। আপনাকে এই পথ থেকে ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আপনার বোনদেরকে বলে দেন, খালাকে বলে দেন, ফুফুকে বলে দেন, ফুফু, খালা, আপা, এই পোশাক পরিবর্তন করুন। যে পোশাকের বিনিময় জাহান্নাম, এই পোশাক আমরা পরব না, জাতির ক্ষতি করব না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাড়ির পক্ষ থেকে, আব্দুল্লাহর আম্মার পক্ষ থেকে একটা বই আছে, সমঅধিকার নয় মর্যাদা চাই। বইয়ের নাম কি? সমঅধিকার নয় মর্যাদা চাই। সমঅধিকার কি করব? আমার তো একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, সেটা আমার প্রয়োজন। তারপর আর একটা বই আছে, তার লেখা, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। তারপর আর একটা বই আছে, কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া লিখেছেন অবরোধবাসিনী, তাই পাল্টা বই লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী। আমি অবরোধবাসিনী মানে আমি কেন অবরোধবাসিনী হব? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পালন করি। আমি মুসলিম হিসাবে আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম পালন করি। সম্মানিত দিনী ভাই বোন, এতিমের লালন পালনের বিনিময় জান্নাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। আমার দিকে দেখেন, মহিলারা তো আঙ্গুল দেখতে পায় না, প্রজেক্টর আছে কিনা জানি না। তো আল্লাহ রাসূল বলছেন যে তর্জনী আর মধ্যমা এভাবে দেখালেন যে ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন দুই আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখলেন। দেখো দেখো, এতিম লালন পালন করলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো, পাশাপাশি একটু ফাঁকা রাখলেন। এখানে আরেকটা কথা আছে, ওইটা বলে নিয়ে এখানে ফিরে আসছি। আল্লাহ নবী বলছেন, দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, বেটির পড়ালো, বিবাহ শাদী দিয়ে দিল বাপ হিসাবে, তাহলে আমি আর সেই বাপ জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি তর্জনী আর মধ্যমা দেখালেন, তখন দুইটাকে জমা করে দিয়েছে। তাহলে দুই মেয়ের লালন পালনের বিনিময় বেশি না এতিমের লালন পালনের বিনিময় বেশি? দুই মেয়ের লালন পালনের বিনিময় বেশি, যদিও এতিমের লালন পালনের বিনিময় অনেক অনেক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা আপনার বাড়ির পাশে আছে, এখানে আছে 350 জন এতিম। আপনার কোনোদিন মনে পড়ে যাই দেখে আসি? দেখি সামনের শুক্রবারে আপনি যাচ্ছেন কি না। সামনের শুক্রবারে আপনার বাড়ির পাশে এই প্রতিষ্ঠানে মসজিদের উদ্বোধন হবে, যে মসজিদের জমি হচ্ছে 200 শতক ইনশাআল্লাহ। যেই মসজিদের একতলাতে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আমরা মনে করছি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এশিয়া মহাদেশে সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ সেটা আপনার বাড়ির পাশে। আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই। আমি আপনাকে বলতে যদি কম করে থাকি তাহলে আমি ক্ষতিগ্রস্ত, তবে আমার মনে হচ্ছে আপনাকে আমি বলতে কম করিনি। আপনাকে আমি দাবি বলে জানিয়েছি, তার আগের বাক্যে বলেছি আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে, মিডিয়ায় মুখে দিনরাত বলছি, ছেলেরা বলছে, আর কলম তো চলছে মাসিকা ইতেশাম পত্রিকা। জানি না আপনি নেন কিনা, 25-30 টাকা দিয়ে যদি আপনি না নেন আর মনে করেন যে আপনারা যে ফাঁকি দিয়ে দিয়েছি দিয়ে খুশি হয়ে যান, তাহলে আমার কিছু করার নেই। তবে মাসিকা ইতেশাম পত্রিকা বের করার জন্য জীবন বাজি রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্যয়বহুল খরচ আছে, লক্ষ লক্ষ টাকা খরচ আছে। কেন? যেই বাড়িতে আমি যেতে পারি না, যে এলাকায় আমি যেতে পারি না, কই ঢুকতে পারলাম না তো হবিগঞ্জে সেদিন, তো পত্রিকা তো গেছেই, ওটা ঠেকাবে কি করে? ওটা তো চলে গেছে। তারপরে মিডিয়া অনলাইন, ইতেশাম টিভি, ওটা তো তার মোবাইলে চলছে, সেটা কি দিয়ে ঠেকাবে? যার জন্য দিন প্রচারের মাধ্যম শুধু যে বক্তৃতা তা নয়, মিডিয়া আছে, কলম আছে। এই লক্ষ্য উদ্দেশ্যে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টা বাস্তবায়নের জন্য আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এখন এই জামিয়া সালাফি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করছে।
প্রায় 800 শতক জমির উপরে বালু পড়েছে, আপনি একটু যাবেন, একটা প্রতিজ্ঞা করেন যে অন্তত এখানে যাব। আমি আপনার চাঁপাই রাজশাহী থেকে আপনার এখানে এসেছি, আর আপনার বাড়ির পাশে আপনি যেতে প্রস্তুতি নেবেন না? আপনি যাবেন, আপনার ভাই যাবে, আপনার বোন যাবে, আপনার খালা যাবে, আপনার ফুফু যাবে, সবাই এই প্রতিষ্ঠানে যাবে, দেখবে, দোয়া করে আসবে। আপনার দোয়াটা কবুল হয়ে গেলে কোটি টাকার চেয়ে বেশি দাম দিবে। প্রতি মাসে 24 লক্ষ টাকা বেতন লাগে। আপনি যদি বলেন কই আমরা তো নরসিংদী জেলার মানুষ 1 টাকাও দিই না, তো চলছে কিভাবে? এভাবেই চলবে। যার জন্য আমি বলেছি আপনি টাকা না দিলেও চলবে, কিন্তু আপনি টাকা না দিয়ে থেকে যান, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফিয়া 10টা টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আপনাকে আমি দান করার জন্য বলি। তবে দান করার কথাটা আমি পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওতানি ও রাজাউতানি, আদমের ছেলে মেয়েরা শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমার সব পাপ ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আবার বলছেন, ইয়াবনা আদম লা বালাগাত জুনুবুকা আনানা সামায়ে ফাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি হিসাব করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি একটু ক্ষমা চাও না। এরপরের বাক্য যেটা কথা বলছিলাম, এবার কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন আমাদেরকে, ইয়াবনা আদম লা আতাইতুম বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আদমের ছেলে মেয়ে শোনো, আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পূর্ণ হয়ে আছে, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শিরক করো না। এদেশের মাটিতে শিরক হয় একবারে বিপদ সীমার উপর দিয়ে। এদেশের অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ খাতা কলম সব শিরক দিয়ে ভরা, সব শিরক দিয়ে ভরা। বাড়ির সামাজিক অবস্থা শিরক দিয়ে ভরা। হাত থেকে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীতে বলে, হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এমন কথা শিরক। ঘরের উপরে কাক ডাকলে কুটুম্ব আসতে পারে, এমন মন্তব্য শিরক। আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো, এমন কথা বললে শিরক হবে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হবে। লোকটা মারা গেছে, 40 দিন ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে, এমন কথা বললে শিরক হবে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়িতে বাতি জ্বালাতে হবে, এমন হিসাব করলে শিরক হবে। গরুকে লাথি মারা যায় না, এমন হিসাব করলে শিরক হবে। যেই কুলা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ধান চাউল ঝেড়ে দেওয়া হয় যাতে, তাকে বলা হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কুলা। সেই কুলাতে যদি ছেলেরা মেয়েরা পা দেয় তাহলে কুলক্ষণী হলো, এমন কথা বললে শিরক হবে। জুতা পায়ে দিয়ে ধানের উপরে চাউলের উপরে হাঁটা যায় না, এমন কথা বললে শিরক হবে। চুলাতে পা দেওয়া যায় না, এমন কথা বললে শিরক হবে। ভাতের পাতিলে পা লেগে গেলে কেমন কেমন লাগলো, এমন কথা বললে শিরক হবে। ফরজ গোসল ফরজ হয়েছে, গোসল করেনি, তাই বাড়ির বৌমা
রান্না বান্না করতে পারে না, বেগুন কাটতে পারে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না, গোসল না করে কিছু করা যায় না, এমন কথা বললেই শিরক হবে। দিনাজপুরে এক বাড়িতে রাতে আছি, তো হেডমাস্টার উনি বলছেন, ভাইজান আমার চৌকি থেকে নিয়ে বাহির পর্যন্ত চট বিছানো আছে, কেন বলতে পারেন? বলে হ্যাঁ, আমি তো বলতে পারছি না কেন যে বিছিয়ে রেখেছেন। ভাইজান ফরজ গোসলের যদি প্রয়োজন হয়ে যায়, স্বামী স্ত্রীর মিলনের পরে অপবিত্র পা মাটির উপরে রাখলে মাটি অভিশাপ করবে, এই জন্য বিছান থেকে নিয়ে স্যান্ডেল পর্যন্ত চট দিয়ে রেখেছি। আর আপনাদের এলাকাতে আছে যে স্বামী স্ত্রী মিলনের পরে বিছানা ধুইতে হবে, চাদর ধুইতে হবে, কাপড় ধুইতে হবে, ছায়া ধুইতে হবে, আরো কত কি আল্লাহ ভালো জানে। শিরকের অবস্থা দেখলে আপনার গাইবান্ধা, রংপুর এইসব এলাকার বিবাহের দৃশ্য আমার মনে পড়ে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের বিবাহ পড়ানোর দৃশ্য আমার মনে পড়ে এসব কথা স্মরণে আসলে। ওইসব এলাকাতে মেয়ে যেখানে বসে থাকে ওখানে বিবাহ পড়াতে যায়, মৌলানা সাহেব যায়, কাজী সাহেব যায়, আরও কে কে যায়, চ্যাংড়া পিলে যায়, হইচই করে। তারপর ওখানে গিয়ে বলে, অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। আবার সেখানে উকিল বাপ হয়, উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি, উকিল ধরা শব্দটা তা পেশাব করে দিতে হবে, দিয়ে বলতে হবে যে আমি নরসিংদী জেলার মানুষ, এতদা অঞ্চলে বলছি, আজ থেকে আর বিবাহের বৈঠকে কোনোদিন উকিল ধরিব না, উকিল শব্দটাতে পেশাব করিয়ে দিলাম। উকিল তোর বাপ, ওর বাপ ছাড়া তো বিবাহ হবে না। যত বিবাহ হচ্ছে কোর্ট কাছারিতে সব বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। এই কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মান্না কাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা, যে ব্যক্তি বাপ ছাড়া, বাপের অনুপস্থিতিতে, চাচা ছাড়া, চাচার অনুপস্থিতিতে, দাদা ছাড়া, দাদার অনুপস্থিতিতে, নিজ ভাই ছাড়া বা এদের উপস্থিতিতে দায়িত্বশীল ব্যতীত এমনিতেই বিবাহ বসে গেল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। ওর মিলন জেনা, ওর মিলন জেনা, 7 ছেলের মা হলো জেনা, সবাই অবৈধ। কোর্টের বিবাহ বাতিল, তাকে আবার বিবাহ পড়াতে হবে। উকিল বাপও হারাম। উকিল কেন, উকিল বাপ কেন? তারপরে 3 বার বলার পরে এখন এই লোকগুলি যারা বাড়ির ভিতরে এসেছে, এরা এখন বর যেখানে বসে আছে সেখানে যায়, গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন বসে থাকা লোকগুলি বলে, আপনারা কে? আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে, তাহলে বসেন। মনে হচ্ছে এক পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে। নরসিংদী এরকম কিনা আমি জানি না, কোনো বিবাহতে উপস্থিত হয়েছে কিনা আমি জানি না। তবে চাঁপাই নবাবগঞ্জে এমন কোন বিবাহের এমন একটা নীতি নাই যেটা জায়েজ, সবই হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শিরক করো না। বাংলাদেশের মাটি এমন মাটি যেখানে বিপদ সীমার উপর দিয়ে শিরক চলে। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই শিরক হয়, কবরের কাছে কিছু চাইলেই শিরক হয়, পীরের কাছে কিছু চাইলেই শিরক হয়, কবরে মানত মানলে শিরক হয়, দিবস পালন করলে শিরক হয়, সেটা যে দিবসই হোক না কেন। এই দেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে। যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ। আমার ছেলের পবিত্র মুখখানে বলছে ও কালিমা তোমার আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর 50 লাইনের কবিতা লিখেছিল, 25 লাইন চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পড়বে কে?
বঙ্কিমচন্দ্রকে জানবে কে? সবাই পাগল, সবাই ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত। টাকায় যা টাকা পয়সা হয়েছে লন্ডন আমেরিকা ব্যাংকে রাখবে। যখন ওরা দেখবে টাকা বেশি হয়েছে তখন বলবে অ্যাকাউন্ট বন্ধ, এখন যাও। চরিত্র পরিবর্তন হয়ে গেছে, কিভাবে ফিরে আসবে আল্লাহ তুমি সহজ করো। অবিল ওয়ালিদাইনে ইহসানা, পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে শিরক করো না। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো।